তারা একমাত্র আমার কল্যাণে হয়েছে। আমি যদি তাদের কাছে প্রশ্ন ফাঁস না করতাম, আমি যদি তাদের কাছে প্রশ্ন বিক্রি না করতাম, তাহলে তারা কি রাতের আধার প্রশ্ন পাইতো না, তারা কি কখনো বিসিএস ক্যাডার হইতে পারতো না, কখনো নির্বাহী কর্মকর্তা হইতে পারতো না, ম্যাজিস্ট্রেট হইতে পারতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে সৈয়দ আবেদ আলী, এই সৈয়দ আবেদ আলী এই নামটা বেশ কম কিন্তু এখন সবাই জানেন, সবাই শুনছেন। যে ব্যক্তিটা আজ থেকে 14-15 বছর আগে ছিল যে সরকারি এক কর্মকর্তার ড্রাইভার হিসেবে, যে ব্যক্তিটা 14-15 বছর পর বর্তমান সমাজে এখন কোটি কোটি টাকার মালিক। কিভাবে? তার কাজ, সে যেটা করছে সেটা হলো যে সে যে 14-15 বছর যে কর্মকর্তার ড্রাইভার ছিল, ওই কর্মকর্তার মাধ্যমে সে প্রশ্নপত্র ফাঁস করছে, প্রশ্নপত্র বিক্রি করে সে এখন কোটি কোটি টাকার মালিক। সে এখন কোটি কোটি টাকার মালিক এবং তার এখন সেই আগের ড্রাইভার নাই। যার কারণে যদি আপনি একজন বর্তমান স্টুডেন্ট হন, বর্তমানে বেকার হন, বর্তমান বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনার উচিত, আপনার অকুপেশন হলো যে আপনার প্রফেশনাল হওয়া উচিত একজন ড্রাইভার। আপনি যদি ড্রাইভার হতে পারেন, ড্রাইভিংটা শিখতে পারেন, তাহলেই ড্রাইভার শিখার পর কোনো একটা সরকারি কর্মকর্তার বা কোনো একটা উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে ড্রাইভার হিসেবে নিয়োগ পাবেন এবং তার নামটা বিক্রি করে এবং তার মাধ্যমে কোনো একটা 2 নাম্বারই করে পাবলিকের কাছে ওইটা সেল করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। কোটি কোটি টাকার মালিক হওয়ার পর যে টাকাটা কামাবেন, যে টাকাটা ইনকাম করবেন, ওই টাকাটা কি আপনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন। যে কাজটা আমার আবেদ কাকু করছে। আমার আবেদ কাকুকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি যে এই যে কোটি কোটি টাকা কামাইলেন, এটা কি করছেন, সে বললো যে কি আমি আল্লাহর রাস্তায় এটা বিলিয়ে দিছি, আমি নির্দ্বিধায় সহস্তে আল্লাহর আল্লাহর রাস্তায় এটা আমি বিলিয়ে দিছি, 1 টাকাও আমার জন্য রাখি নাই। আমি দেখেন আমি কতটা পরোপকারী, আমি কতটা ইসলামের আইন কানুন মেনে চলা একজন লোক। আপনারা কিভাবে আমাকে এই প্রশ্নটা করতে পারেন? আপনারা কিভাবে যে আমি যে এই যে এতগুলো শত শত বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট নির্বাহী কর্মকর্তা যে হয়েছে, তারা কিভাবে হয়েছে? তারা একমাত্র আমার কল্যাণে হয়েছে। আমি যদি তাদের কাছে প্রশ্ন ফাঁস না করতাম, আমি যদি তাদের কাছে প্রশ্ন বিক্রি না করতাম, তাহলে তারা কি রাতের আধার প্রশ্ন পাইতো না, তারা কি কখনো বিসিএস ক্যাডার হইতে পারতো না, কখনো নির্বাহী কর্মকর্তা হইতে পারতো না, ম্যাজিস্ট্রেট হইতে পারতো না। একমাত্র আমার কল্যাণে সে আজকে ভালো আছে, আমার কল্যাণে তার একটা পরিবার আছে। দেখেন আমি কতটা বড় মনের মানুষ, আমি কতটা বড় মনের মানুষ। টাকা নিছি, হ্যাঁ টাকা নিয়ে ওটা আমি কি করছি, আমি ওটা কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে দিছি এবং আমার ছেলেকে আমি বিদেশে লেখাপড়া করেছি। আমার ছেলে এই দেশে এসে এখন কি সমাজ সেবামূলক কাজকর্মকাণ্ড করতেছে, কাজকর্ম করতেছে এবং কি সে একজন বিশাল মাপের, বড় মাপের কি মানবতার ফেরিওয়ালা। সে এমনকি সেই উদাহরণস্বরূপ সে এই কুরবানির ঈদেও 100 পরিবারের মাঝে 100 কেজি গরুর মাংস তারা কি করছে, বন্টন করছে গরিব দুঃখীর মাঝে। সো দেখেন আমি কত বড় মনের মানুষ। ওইটা আমি শুধু আমি না, আমি নিজে আল্লাহর রাস্তায় খরচ করি না, ওই টাকাটা আমি আমার সন্তানকে দিয়েও মানবতার ফেরিওয়ালা হিসেবে মানবতার কাজ করে গেছি, করে যাব ইনশাল্লাহ। সো আপনারাও কি আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এখনই আপনারা কি ড্রাইভিংটা শিখে ফেলুন এবং উচ্চপদস্থ কোনো একটা কর্মকর্তার কাছে আপনি চাকরি নেন। চাকরি নেওয়ার পর তার কাছ থেকে সে যেটা নিয়ে কাজ করে ওইটা পাবলিকের কাছে সেল করুন রাতের আধারে এবং কোটিপতি হয়ে যান। এবং কোটিপতি হয়ে ওই টাকা আপনি খাবেন না, ওই টাকা আপনার কাছে রাখবেন না, ওই টাকা দিয়ে আপনি আপনার ছেলেকে বিদেশে পড়ালেখা করাবেন এবং তাকে শিখিয়ে দিবেন যে দেশে এসে আবারও মানবতার কাজ করার জন্য। এবং আমার মতো ওই টাকা দিয়ে আপনি আল্লাহর রাস্তায় কি করেন, দান করে দিবেন। ওই টাকা আপনি নিজে রাখবেন না, ঠিক আছে? এখনই আপনারা কি সিদ্ধান্ত নেন, যারা বেকার বসে আছেন, যারা স্টুডেন্ট, যারা যে কাজই করেন না কেন, আপনাদের প্রফেশন হওয়া উচিত একজন ড্রাইভার। একজন ড্রাইভার হিসেবে আপনাদের প্রফেশন শুরু করা উচিত। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।